হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের বরফি। এই গাজরের বরফিটা খেতে খুবই সুস্বাদু আর শরীরের পক্ষেও ভীষণ ভালো। দেখুন, এই গাজরের বরফিটার জন্য আমরা এখানে 6টা গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ছিলে, ভালো করে ধুয়ে এরপর ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল না দিলে এই গাজরগুলো ভালো করে ব্লেন্ড হয় না। দেখুন, এইভাবে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে কত সুন্দর একদম মিহি হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। ব্লেন্ড করে রাখা গাজরগুলোকে একটা ছাঁকনার সাহায্যে ভালো করে এইভাবে ছেঁকে নেব, যাতে ছোট ছোট দানা যেগুলো ব্লেন্ড হয়নি সেগুলো দেওয়া যাবে না। তাই এইভাবে হাতের সাহায্যে ভালো করে ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি 50 গ্রামের থেকেও বেশি পরিমাণে ঘি। তারপর দিয়ে দেব 2টা এলাচ। দেখুন, এভাবে কিছুক্ষণ এলাচটা গরম হয়ে এলে একটা গন্ধ বেরোবে, তখন ওই ব্লেন্ড করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। এই গাজরের বরফিটা বানানোর জন্য ঘিটা একটু বেশি পরিমাণে লাগে। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। আমার কাছে বাটার ছিল না, তাই আমি ঘি দিয়ে করেছি। দিয়ে দেব ফুড কালার। দেখুন, আমরা এখানে একটু বেশি পরিমাণে ফুড কালারটা দিয়েছি, কারণ এটা আমরা একদম লাল কালারের করব। ফুড কালারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। একদম এটাকে চাপিয়ে কিচ্ছু করা যাবে না, সবসময় অনবরত লাড়তে হবে, না লাড়লে এটা তলাতে লেগে যাবে। দেখুন, এরপর আমরা এখানে দিয়ে দিয়েছি জল। জলটা দিয়েছি গাজরটা সেদ্ধ করার জন্য। এদিকে আমরা 1 কাপ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। দেখুন, দিয়ে দিয়েছি 2 কাপ চিনি। এখানে আমরা 150 গ্রামের মতো চিনি দিয়েছি। দেখুন, এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালো করে বানাতে হবে। তারপর দিয়ে দেব ঘুলে রাখা কর্নফ্লাওয়ার। আপনারা চিনির পরিমাণটা হালকা একটু চেখে নিয়ে দেখে নেবেন। যেরকম আপনারা স্বাদের পছন্দ করেন সেই রকমভাবে চিনি দিয়ে দেবেন। আবারও যদি চিনি মনে হয় লাগবে, তাহলে এরপরেও আপনারা চিনি দিয়ে দিতে পারেন। দেখুন, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কি সুন্দর একদম জেলি জেলি ভাব চলে এসছে। এরকমভাবে অনবরত নাড়তে হবে। এই গাজরের বরফিটাকে অনেকে গাজরের হালুয়াও বলে থাকে, না আমাদের এখানে আমরা এটাকে গাজরের বরফি বলি। এই গাজরের বরফিটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজার। দেখুন, আমি এখানে 1 চামচের মতো ঘি একটা থালার মধ্যে দিয়ে মেখে নিয়েছি। পুরো থালাটা ভালো করে এভাবে ঘিটাকে ব্রাশ করে নিতে হবে। এই ঠান্ডার দিনে ঘিয়ের নিয়ে খুব সমস্যা, ঘিগুলো জমে এমন অবস্থা হয়ে যায়। দেখুন, এর থিকনেসটা একবার ভালো করে দেখুন। এটাকে এখনও আমরা অনেকক্ষণ জাল দেব। এটাকে আমরা আরও একটু জাল দিয়ে একটু মোটা মোটা ভাব নিয়ে আসবো। কি সুন্দর একদম কালার
আর এত সুন্দর ঘিয়ের গন্ধ, সব মিলিয়ে দারুণ লাগছে। দেখুন একদম এভাবে এই থিকনেসটা দেখুন, একদম কড়াই থেকে পুরো নাড়লে এটা উঠে আসছে। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন, একদম লালচে, একদম জেলির মতো লাগছে দেখতে। এই গাজরের বরফিটা খুব সামান্য কয়েকটা উপকরণ দিলেই তৈরি করা যায়, শুধু ঘিটা কিংবা বাটারটা একটু বেশি পরিমাণে লাগে। তাছাড়া এটা বানানো খুবই সহজ। আমাদের এখানে কালারটা একদম লাল হয়ে এসছে। এবার এটাকে আমরা পাত্রের মধ্যে, যে পাত্রে ঘি দিয়ে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর থিকনেসটা এসছে, একদম কড়াই থেকে পুরো জেলির মতো উঠে চলে আসছে। দেখুন ঘি দেওয়া পাত্রের মধ্যে এটাকে আমরা নামিয়ে নেব। এটাকে ভালো করে পুরো থালা বিছিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম। এখানে আমরা কাজু ও চারুমগজ দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন, কালারটা কত সুন্দর, একদম জেলি জেলি ভাব। এটা একটু ঠান্ডা হয়ে গেলে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। আপনারা যেমন ইচ্ছা সেইভাবেই কেটে নেবেন। আমি এখানে 4 কোনা 4 কোনা করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এগুলোকে একটা প্লেটের মধ্যে এগুলো আমরা সাজিয়ে নেব। এই দেখুন কত সুন্দর। বাড়িতে মেহমান এলে এরকম বরফি দিয়ে দিবেন, খুব সুন্দর লাগবে, তারাও খেয়ে ভীষণ খুশি হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।